পারমাণবিকে সাফল্য অর্জন করেছে ইরান। যুক্তরাষ্ট্র যতই চাপ প্রয়োগ করবে ততই শক্তিশালী হবে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। পারমাণবিক শক্তি অর্জনে যুক্তরাষ্ট্রের সামনে মাথা নত করবে না দেশটি, এমন মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যদিও পারমাণবিক ইস্যুতে ওমানে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসতে যাচ্ছে ইরান, এরই মধ্যে প্রস্তুতিও সেরে ফেলেছে মার্কিন প্রশাসন। তবে কি পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে ইরান? ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে সরগরম পরিস্থিতি বিরাজ করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দরবারে। আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি যাতে কোনোভাবেই পরমাণু বোমা তৈরি করতে না পারে সে লক্ষ্যে ষড়যন্ত্র করেই যাচ্ছে হোয়াইট হাউস। তাই তো আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেকেছেন হোয়াইট হাউসে। এরই মধ্যে বৈঠকও সেরে ফেলেছে ইরান বিরোধী দুই নেতা। পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসা সাপেক্ষে ইরান যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি না করলে তেহরান জুড়ে হামলা চালানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। সুর মিলিয়েছেন ইসরায়েলের শাসক নেতানিয়াহু। কয়েকদিন থেকেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলে আসছেন, যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনায় বসবে না তেহরান, কিন্তু পরোক্ষ আলোচনায় আগ্রহী খামেনির দেশটি। সে লক্ষ্যে আগামী 12 এপ্রিল ওমানের রাজধানী মাসকাটে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বাদর বিন হামাদ আল বুসাইদির মধ্যস্থতায় বৈঠকে বসতে যাচ্ছে ইরান। আলোচনায় অংশ নেবেন মধ্যপ্রাচ্যে ট্রাম্পের নিযুক্ত বিশেষ দূত স্টিভ উইটকফ। এমন পরিস্থিতিতেও থেমে নেই তেহরান। ইরানের জাতীয় পারমাণবিক প্রযুক্তি দিবসে সাফল্যের কথা জানালো দেশটি। ইরানের আণবিক শক্তি সংস্থার সদর দপ্তরে পারমাণবিক শক্তি নিয়ে প্রদর্শনীর আয়োজন করে দেশটি। 3 ক্যাটাগরির এই প্রদর্শনীতে স্থান পেয়েছে পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপকরণ, ইউরেনিয়াম প্রক্রিয়াকরণ ও সমৃদ্ধির বিষয়টি। দেশটি যে শান্তির জন্যই পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে সেটার প্রমাণও পাওয়া গেছে এই প্রদর্শনী থেকে। বিদ্যুৎ, স্বাস্থ্য ও কৃষি খাতে পারমাণবিক শক্তির ব্যবহার প্রসঙ্গে বিস্তারিত তুলে ধরা হয় এই প্রদর্শনীতে। এছাড়াও দেশটির অন্যতম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বুশেহরে আরও 2টি ইউনিট প্রতিষ্ঠা করতে যাচ্ছে ইরান। সেই সাথে কারণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কেও বিস্তারিত তুলে ধরা হয় প্রদর্শনীতে। 9 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। যুক্তরাষ্ট্রের সামরিক হামলার হুমকিকে যে তোয়াক্কাই করে না ইরান, সে বিষয়টি আবারও পরিষ্কার করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের জাতীয় পারমাণবিক প্রযুক্তি দিবসের অনুষ্ঠানে পেজেশকিয়ান বলেন, আমরা আমাদের অর্জন থেকে পিছু হটব না। পারমাণবিক প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের আপোষে যাব না। আমাদের বিজ্ঞানীদের তৈরি শক্তি দিয়ে আমরা যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়াবো। তারা যত বেশি আমাদের আক্রমণ করবে আমরা তত বেশি শক্তিশালী হব। ইরান যে পরমাণু বোমা তৈরি করবে না এ সময় সে বিষয়টি আবারও নিশ্চিত করেছেন মাসুদ পেজেশকিয়ান। 9 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি। চলতি বছরের জানুয়ারিতে রাশিয়ার সাথে কৌশলগত বিভিন্ন চুক্তি করে ইরান। আগামী 20 বছর যাবৎ শিক্ষা ও প্রযুক্তির পাশাপাশি পারমাণবিক ইস্যুতেও মস্কোর সহায়তা পাবে তেহরান। আর এতেই চিন্তায় পড়েন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সম্প্রতি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরান জুড়ে সামরিক ও বোমা হামলার হুমকি দিলে যুদ্ধের প্রস্তুতি নেয় ইরান। এমনকি পারমাণবিক বোমা তৈরির হুমকিও আসে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী লারিজানির মুখ থেকে, যার কারণে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে। যদিও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA নতুন করে জানিয়েছে ইরানের কাছে কোনো প্রকার পরমাণু অস্ত্র নেই, কিন্তু পারমাণবিক বোমা তৈরি করতে পর্যাপ্ত ইউরেনিয়ামের মজুদ আছে দেশটির কাছে। সৃজন মাহমুদ, নিউজ 24।